হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। সামনেই যেহেতু ঈদ, তাই আপনারা এই নবাবী সেমাইটা তৈরি করতে পারেন। ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বাড়াবে, তেমনি প্রিয়জনের মুখে হাসিও ফুটে উঠবে। চলুন তাহলে শুরু করা যাক নবাবী সেমাই রেসিপি। প্রথমে দেখিয়ে দিচ্ছি নবাবী সেমাই বানানোর জন্য কি কি লাগবে। এখানে আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক, ডানো হুইপড ক্রিম, ঘি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর কাস্টার্ড পাউডার। আরও নিয়েছি কর্নফ্লাওয়ার আর ঘিয়ে ভাজা শাহি লাচ্চা সেমাই আর চিনি। একটা পাত্রে পানি নিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্সড করে নিব, আর কনডেন্স মিল্কটাও আমি একটা কাপে ঢেলে নিব। আর এখানে আমি কাস্টার্ড পাউডারটাও একটা কাপে একটু পানির সাথে মিক্সড করে নিব। সেমাইটা যদিও ঘিয়ে ভাজা, তারপরেও আমি আবারও ঘিয়ে ভেজে নিব ভালোভাবে, তাই আমি সেমাইটা প্রথমে ভেঙে নিচ্ছি। একটা প্যানে আমি ঘি দিয়ে দিলাম, আর এর মধ্যে লাচ্চা সেমাই ভেঙে রেখেছি ওইগুলো দিয়ে দিব। এখন সেমাইয়ের মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি, আর চিনিটা দিয়েও ভালোভাবে আমি মিক্সড করে নিব। সেমাইটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যেই পাত্রে সেট করব, ওটাতে আমি কিছুটা সেমাই তুলে রাখব। আর বাকি সেমাইটাতে আমি ফুড কালার মিশিয়ে নেব। ফুড কালারটা দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সড করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন প্যানে ঘি দিয়ে এর মধ্যে কিশমিশ, কাজু আর পেস্তা বাদামটা আমি ভালোভাবে ভেজে তুলে রাখব। এখন আমি এই প্যানেই জাল করা গরুর দুধটা দিয়ে দিব। এখন আমি একে একে এই দুধের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, এরপরে দিলাম মিক্সড করা কর্নফ্লাওয়ার, দিয়ে দেব কনডেন্স মিল্ক, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডানো হুইপড ক্রিম। এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দেব মিক্সড করা কাস্টার্ড পাউডার। আর এটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে বারবার দিয়ে দেব। আমার এই মিশ্রণটা প্রায়ই হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা উঠিয়ে নেব, আর গরম অবস্থাতেই আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। আমি এখানে কয়েকটা বাটিতে নিয়ে নিয়েছি, কারণ আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে, আর ওদেরকে যদি আমি এটা আলাদা করে দিই, ওরা আরও অনেক বেশি খুশি হবে। শুধু আমার বাসায় না, আই হোপ এটা সবার বাসায় খুব পছন্দ করবে। ক্রিমটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এর উপরে কালার দেওয়া সেমাইটা দিয়ে দেব, তাতে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এখন আমি এর উপরে কিশমিশ, বাদাম দিয়ে ডেকোরেশন করব, আর উপরে কিছু চেরি ফল দিয়ে দেব। আমার নবাবী সেমাইটা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব, আর ঠান্ডা হলে পরে সার্ভ করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।